আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ২ টা স্টক নিয়ে কথা বলব। একটা হচ্ছে রূপালী ব্যাংক আর একটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং। তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনডেক্স, টোটাল ইনডেক্সটাই। আপনারা ইনডেক্সটা খেয়াল করেন। আ আ ৪ টা ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ওয়ার্কিং ডেজ সে মাইনাস ছিল। এখন এরপরে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ওয়ার্কিং ডেজ সে প্লাস আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে মুভিং এভারেজ ১৪ দিনের যে ভ্যালু ওইখান থেকে কিন্তু ভালো ২ টা ক্যান্ডেল তৈরি করছে। আ এই সিনারিওটা আপনারা একটু মাথায় রাখেন। যে ইনডেক্সের যে সিনারিওটা আপনারা কয়েকটা সবুজ ক্যান্ডেল দেখতেছেন। সে কিন্তু ৫,৩২০-৩০ এখান পর্যন্ত হয়তো যেতে পারে। তার শক্তি কিছুটা ক্ষয় হচ্ছে। কারণ সেলাররা অ্যাক্টিভ আছে মার্কেটে। এটা হচ্ছে ইনডেক্সের অবস্থান। এখন এর সাথে আমি যদি পরে যে স্টকটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং। এখানে অস্বাভাবিক ভলিউম। এক সময়ের মানে প্লেয়িং একটা আইটেম, অনেক প্লে করছে ইএচএল। তো সেই ধারাবাহিকতাটা এখন বজায় রাখবে কিনা সেটাই দেখার বিষয়। তবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি শেয়ারের কোন জায়গাটা? এই জায়গাগুলো। আমি যেকোনো শেয়ারের এই জায়গাগুলো পছন্দ করি। এই যে ছোট, ছোট কয়েকটা ডাউন আপ দেখতেছেন না? এই বিষয়গুলো আমার খুবই পছন্দ। এখান থেকে প্রফিট টেক করতে মজা বেশি। আসলে এখন সে উপরে চলে গেছে। সে কিন্তু সমস্ত আ বিগত অন্তত আ ৩, ৪, ৫, ৬ মাসের যত রেসিস্ট্যান্স আছে সব ব্রেক করে সে উপরে চলে গেছে। তার গন্তব্য কিন্তু এখন অনেক দূরে। সে চলে গেলে এখন চলে যেতে পারে প্রায় ৳৮৫ র কাছাকাছি। এখন চলতেছে ৳৭৪.৩০। তবে আপনাকে দেখতে হবে যে ভলিউম, মানে এত বেশি ভলিউম করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যখন কথা বলতেছি এচিল নিয়ে, তখন সে হল্ট অবস্থায় আছে। মানে তার কোনো সেলার নাই, সবাই বায়ার। বায়ার অনেক বেশি এবং বায়ারে আছে। সেল দেওয়ার মতো কেউ নেই এই মুহূর্তে ইএচএলে। তো এই ব্যাপারে এখন যারা অনেকদিন আটকে আছেন ইএচএলে, তাদের জন্য তো অবশ্যই এটা ভালো একটা দিক। তবে যারা ট্রেড করেন তারা এই মুহূর্তে এই জায়গায় এন্ট্রি নেওয়াটাকে আমি যুক্তিসঙ্গত মনে করব না। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটা স্টক এভাবে যখন উঠে, তখন আপনাকে সে যদি এইখানে আরও ৩-৪ দিন, ৫ দিন, ১০ দিন যদি এ লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল করে, এই ৳৭৪.৩০ এর মধ্যেই ঘুরে নিচে আর না আসে, তখন আপনি নতুন করে এন্ট্রি নেওয়ার একটা প্ল্যান করতে পারেন। যে না, এ এই স্টকটা এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু হঠাৎ করে এই টানের উপরে যদি আপনি এন্ট্রি নেন, বেশিরভাগ ক্ষেত্রে লুজার হয়। এই মুহূর্তে লুজার হয়। কারণ এই মুহূর্তে কোনো ভলিউম হচ্ছে না মার্কেটে। দেখা গেছে ৳৪৫০, ৳৩০০-৩৫০ কোটি বা ৳৪০০ কোটি লেনদেন হচ্ছে। এটা দিয়ে আসলে আ কোনো স্টক অনেক উপরে সাস্টেইন করে না। মানে থাকে না একই জায়গায়। সে আবার ব্রেক করে নিচে চলে আসে। যত ভালো স্টকই হোক, বেশিরভাগ ক্ষেত্রে। তবে কেপিপিএল এর মতো ভালো স্টক অবশ্যই আ না। ওটা ভিন্ন বিষয়। ওটা ইতিহাসের বাহিরের একটা বিষয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এই ধরনের স্টকে আপনারা এই যে ইএচএল এর আমি কথা বললাম, তার কোয়ার্টার 2 ইপিএস, জুন ক্লোজিং শেয়ার, কোয়ার্টার 2 এর ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ভালো, খুবই ভালো। এবং সেটারই সে একটা মর্যাদা দিচ্ছে এই মুহূর্তে ইএচএল। তো আপনারা এই স্টকটা দেখতে পারেন। তবে নতুন করে এন্ট্রি নেওয়ার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন। বাই সেল আপনাদের সিদ্ধান্ত, নিজ দায়িত্বে বাই সেল করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলব, রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। এই দুটো স্টক নিয়ে কথা বলতেছি। এই মুহূর্তে প্রাইস ৳23.40। রূপালী ব্যাংকের যেটা সরকারি ব্যাংক, বেশিরভাগ শেয়ারই প্রায় ৯০% সম্ভবত বা ৮০% শেয়ারই গভর্নমেন্টের কাছে। বাকিগুলা আ কিছুটা পাবলিক, কিছুটা ইনস্টিটিউটগুলোর কাছে। পাবলিকের কাছে ব্যাংকের মধ্যে সম্ভবত খুব কম শেয়ার আ রূপালী ব্যাংকে পাবলিকের কাছে আছে। খুব কম শেয়ারে আছে। এবং এই যে এখানে কয়েকটা লাল ক্যান্ডেল দেখতেছেন আপনারা রূপালী ব্যাংকের। একটা মধ্যখানে একটা সবুজ ক্যান্ডেল। ৪ টা লাল ক্যান্ডেলের মধ্যখানে একটা সবুজ ক্যান্ডেল।
এখানেও কিন্তু অনেক প্রফিট হয়ে গেছে, অনেকে কিন্তু প্রফিট করে ফেলছে এই শুধু এই চক্রটার ভিতরে। এই যে চক্রটা দেখতেছেন রূপালী ব্যাংকের, এই কতটুকুর ভিতরে কিন্তু অনেকে প্রফিট করে বের হয়ে গেছে, অনেক টাকা প্রফিট করে ফেলছে। কিন্তু 3-4%, 5% করে করে কিন্তু যারা ট্রেড করে, তার এই জায়গাতে এন্ট্রি নেওয়াটা হচ্ছে একটা স্টকের জন্য সবচেয়ে সেফ জোন। মানে রূপালী ব্যাংকে এখন যে জায়গায় আছে, এই জায়গায় পরপর দুইটা ক্যান্ডেল, সে একটা সবুজ ক্যান্ডেল, একটা লাল ক্যান্ডেল, নিচে অনেক বড় উইক থাকার অর্থই হচ্ছে এখানে সেলাররা যতই অ্যাক্টিভ থাকুক না কেন, বায়ার সেটাকে টেনে উপরে তুলে নিয়ে যাচ্ছে বারবারই। মানে এই যে দুইটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা, নিচে অনেক বড় উইক, সবুজ ক্যান্ডেলটার নিচে অনেক বড় উইক, লাল ক্যান্ডেলটার নিচে অনেক বড় উইক। এই দুইটার অর্থ হচ্ছে যে সেলার যতই সেল দেখ, বায়াররা ওটাকে বাই করে শেয়ারটাকে উপরের দিকে নেওয়ার পসিবিলিটি তৈরি করতেছে। এটা হচ্ছে রূপালী ব্যাংকের অবস্থান। তো সুতরাং আমি ইএচএলের ক্ষেত্রে যেটা বলছিলাম, ইএচএলও যদি এরকম, এই যে এখানে যদি ঠিক রূপালী ব্যাংকের মতো এরকম কয়েকটা ক্যান্ডেল তৈরি করে, তখন আপনারা ইএচএলে এন্ট্রি নেওয়ার চিন্তা করতে পারেন। কিন্তু এখন সে খুব দ্রুত, হ্যাঁ, সে হয়তো আবার, যেহেতু সে এই মুহূর্তে হল্টেড আছে, ইএচএল যেহেতু এই মুহূর্তে হল্টেড আছে, সে আরও উপরে চলে যেতে পারে। কিন্তু এন্ট্রি নেওয়ার মতো, নতুন করে এন্ট্রি নেওয়ার মতো অবস্থা এখন নাই। নতুন করে যদি এন্ট্রি নিতে হয়, আপনারা রূপালী ব্যাংকটা ট্রাই করতে পারেন, আমি বলবো। কারণ সে খুবই ভালো জায়গায় আছে, সে কয়েকটা ক্যান্ডেল তৈরি করেছে। এবং রূপালী ব্যাংকের সবচেয়ে বড় নিউজ হচ্ছে, সে রূপালী ব্যাংক জন্মের পর থেকে সবচেয়ে বেশি মুনাফা এবার করছে, সম্ভবত 650 কোটি টাকার উপরে সে মুনাফা করছে। আশা করি রূপালী ব্যাংক সাধারণত স্টক ডিভিডেন্ড দেয়, হয়তো এবার যদি ক্যাশ ডিভিডেন্ড দেয়, জাস্ট যদি ঘোষণা আসে যে সে ক্যাশ ডিভিডেন্ড দেবে, এরপরটা হয়তো ইতিহাস কিছু হতে পারে। সুতরাং আপনারা ভালো স্টকের সাথে থাকবেন। আমি আবারও বলি আপনাদেরকে, ভালো স্টকের সাথে থাকুন, আর অবশ্যই প্রফিটটা কম করুন, কিন্তু সময় নিয়ে প্রফিট করুন। এবার শেষ মুহূর্তে আমি একটা কথা বলি। আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে যে ক্যান্ডেলটা, ইন্ডেক্সটা একটু মনে রাখেন। ইন্ডেক্সটা যদি এখানে গিয়ে দেখেন অনেক বড় একটা উইক করে ফেলে, যতবার সে উপর থেকে নিচে আসে ততবারই ক্যান্ডেলগুলো কিন্তু একই রকম, তার উপর অনেক বড় উইক। যদি মানে এইটুকু ক্যালকুলেশন করতে হবে যে ইন্ডেক্সটা 5220 পর্যন্ত গিয়ে আবার নিচের দিকে আসবে, তখন আপনারা এই ধরনের শেয়ারে এন্ট্রি নিতে একটু চিন্তা ভাবনা করবেন। কারণ হচ্ছে ইন্ডেক্স যখন পড়ে, তখন সাধারণত শেয়ারের দাম, মানে বেশিরভাগ শেয়ারের ডিক্লাইনে থাকে, মানে দাম কমে যায়, বেশিরভাগ শেয়ারের প্রাইস ডিক্লাইনে থাকে। তো সুতরাং ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন। আপনি যে ট্রেডিং করেন, ইনভেস্টমেন্টের ব্যাপারটা আলাদা, কারণ ইনভেস্টমেন্ট হচ্ছে সময়ের ব্যাপার। আপনি কোন সময় ইনভেস্টমেন্ট সাধারণত ডিভিডেন্ডকে কেন্দ্র করে এন্ট্রি নেওয়া হয় ইনভেস্টমেন্ট শেয়ারে, আর ট্রেডিং শেয়ারে হচ্ছে ইন্ডেক্সকে কেন্দ্র করে এন্ট্রি নেওয়া হয়। ইন্ডেক্সের আচরণটা কি, ইন্ডেক্স কি মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে, এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি যে শেয়ারে এন্ট্রি নেন না কেন, ট্রেডিং শেয়ারে, আপনি ইন্ডেক্স কী আচরণ করতেছে আপনার সাথে, আপনি আপনি মানে ইন্ডেক্স নেগেটিভ আসতেছে, নেগেটিভ হচ্ছে ইন্ডেক্সটা, লাল ক্যান্ডেল তৈরি করতেছে টোটাল ইন্ডেক্সটা। কিন্তু আপনি যদি জোর করে কোনো শেয়ার থেকে প্রফিট চান, এটা হয় না। হতে পারে দু একটা, সেটা ভিন্ন প্রেক্ষাপট, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। ইন্ডেক্স যখন পজিটিভ থাকে, যেমন এখন ইন্ডেক্স পজিটিভ, অনেকে কিন্তু ছোটো ছোটো কিন্তু প্রফিট করে নিয়েছে গত 3-4 ওয়ার্কিং ডেজে। আপনাকে টাকা নিয়ে বসে থাকতে হবে। ইন্ডেক্স যখন আবার বাউন্স ব্যাক করে নিচে এসে যখন আবার বাউন্স ব্যাক করে উপরে যাবে, তখন আবার আপনি এন্ট্রি নেবেন, অসুবিধা তো নেই। কিছু সময় ক্যাশ টাকা নিয়ে বসে থাকাও ভালো, নিরাপদ। তো সুতরাং আপনারা এই দুটো স্টক, ইএচএল এবং রূপালী ব্যাংক, এই দুটো স্টক দেখতে পারেন। তবে এই দুটো স্টকের মধ্যে আমি সবার আগে রূপালী ব্যাংকেই এগিয়ে রাখবো, কারণ ব্যাংকের মধ্যে লো ফেড এবং সামনে ডিভিডেন্ড ঘোষণা আসবে, ব্যাংকের ফ্লে এখনও বাকি আছে। গত 1.5 থেকে 2 মাস যে শেয়ারগুলো সবচেয়ে বেশি ফ্লে করছে, সেগুলো বেশিরভাগই জুন ক্লোজিং শেয়ার, ইপিএসকে কেন্দ্র করে ফ্লে করছে, আর কিছু জাং শেয়ার ফ্লে করছে, এটুকুই। কিন্তু ইন্স্যুরেন্স এবং ব্যাংক এখনও বাকি আছে, হয়তো আগামী দিনটা তাদের আসবে। সুতরাং আপনারা এই শেয়ারগুলো, এই দুটো শেয়ার আপনারা দেখতে পারেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ইএচএল হচ্ছে জুন ক্লোজিং শেয়ার, আর রূপালী ব্যাংক হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার। আপনারা এন্ট্রি নিতে সাবধানতা অবলম্বন করবেন। কখনও পুরো টাকা দিয়ে একটা শেয়ার এন্ট্রি নেবেন না, অথবা পুরো টাকা দিয়েই মানে আপনার হাতে যে ক্যাশ আছে সব টাকা দিয়ে আপনি শেয়ার কিনে ফেলবেন না। অন্তত 20% টাকা আপনি আপনার হাতে রাখুন, আর বাকি টাকা দিয়ে আপনি ভালো ভালো শেয়ার এন্ট্রি নিন। কারণ আপনি জানেন না কখন ইন্ডেক্স কোথায় পড়বে।
যাতে আপনার হাতে থাকা টাকা দিয়ে আপনি পরবর্তী শেয়ারগুলোকে অ্যাভারেজ করে নিতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ন্যূনতম এন্ট্রি ফি দিয়ে আপনারা সাজেশন নিতে পারেন অথবা পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।